নমস্কার বন্ধুরা, অনেক গরম পড়েছে। এই গরম থাকতে থাকতে কিন্তু গরমের সিজনের আমের একবার আম তেল বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এই গরমে আম তেলটা অবশ্যই বানাবেন, খেতে খুব টেস্টি হয় বা আমের ফ্লেভারটাও পাওয়া যায়। তো দেখে নিন কীভাবে আমি আম তেলটা তৈরি। এখানে নিয়ে নিয়েছি 1 কেজির বেশি আম। দেখুন আমগুলো কি সুন্দর, এই দেখুন কত সুন্দর আমগুলো, একদম চকচক করছে। তো এই আমগুলো প্রথমে আমি একটা জলের গামলা নিয়েছি, এই গামলা করে ধুয়ে নেব। আমের গায়েতে কত কষ্ট লেগে থাকে, এগুলো একটু ডলে ডলে ধুয়ে নেব। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা থালায় রেখে দেবো। এবারে একটা সুতির কাপড় নিয়েছি পরিষ্কার দেখে, এবারে এই সুতির কাপড়ে আমগুলো ভালো করে মুছে নেব, যাতে গায়ে এক ফোঁটাও জল না থাকে। সুন্দর করে মুছে নিতে হবে। এই দেখুন গায়ে কিন্তু এক ফোঁটাও জল নেই, আর আমগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। এখানে নিয়েছি ফজলি আম। ফজলি আম কিন্তু একটু টক কম হয়, আর এটা নিয়েছি হিমসাগর আম। 2 রকম আম নিয়েছি। আপনারা চাইলে একরকম আম দিয়েও করতে পারবেন, ভালো হবে। এখানে তো আমগুলো ভালো করে মুছে একটু শুকিয়ে নিয়েছি, কত সুন্দর দেখুন শুকনো হয়ে গেছে। এবার একটা বটি নিয়ে নিয়েছি, বটি দিয়ে এবারে আমগুলো আমি এবার কেটে নেব। এইভাবে করে আমি কেটে নেব আমগুলো। এই যে একটা গামলা নিয়েছি, এই গামলা দিয়ে এখানে তো আমগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এবারে এই কাটা আমগুলোর মধ্যে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ মিশিয়ে ভালো করে মেখে নেব, যাতে সব জায়গায় মিশে যায়। খুব সুন্দর করেই মাখাবো। আর বন্ধুরা, আমাদের এখানে কীর্তন হচ্ছে, ফটো তো পোস্ট করেছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। তার জন্য আমার এখন একটু ভয়েস দিতে হচ্ছে, যেহেতু গান চলছে। এখানে 2টো আবার থালা নিয়ে নিলাম। এই থালার মধ্যে আমি আমগুলো দিয়ে দেব সুন্দর করে। এরকম সোজা সোজা করে দিলে কি আমগুলো ভালো করে শুকাবে, জলটা টানবে। একটু জলটা টানিয়ে নেব। এবারে আমি রোদ্দুরে দিয়ে দেব। এই যেখানটায় রোদ্দুর আছে এখানটায় দিয়ে দেব। এবারে 3-4 ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে। সারাদিন রোদ খাইয়েছি, আর দেখুন সারাদিন রোদ খাওয়ার পরে আমগুলো কত সুন্দর শুকিয়ে গেছে। এই দেখুন, এই যে একদম জলটা শুকিয়ে নিতে হবে, তাহলে কি আমটা অনেক দিন ভালো থাকবে। তাহলে চলুন এবারে রান্নাঘরে যাই। আম তেল করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। কি নিয়েছি আমি আপনাদের বলে দিই। দেখুন এখানে নিয়েছি মেথি, জিরে, সাদা জিরে, আর এখানে নিয়েছি ধনে আর মৌরি, গোলমরিচ আর জোয়ান, আর একটা নিয়েছি শুকনো লঙ্কা। আমি নিয়েছি এখানে গোলমরিচ দেবো বলে, তাই একটা শুকনো লঙ্কা দিচ্ছি, পরে এমনি কাঁচা লঙ্কাও দেবো। উনানটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি মশলাটাকে রেডি করব বলে। এখানে সব মশলাগুলো ঢেলে দিয়ে দেবো, একটু ভাজা করে নেবো মশলাগুলো। মশলাগুলো তো একটু ভেজে নিয়েছি। এরপরে এখানে সর্ষে দিচ্ছি, সাদা সর্ষে, আর এখানে দিয়েছি কালো সর্ষে। কালো সর্ষে 1.5 চামচ, আর সাদা সর্ষে হচ্ছে 1 চামচ। এগুলো দিয়ে একটু নাড়া নিয়ে নেবো। পরে দিলাম, কারণ হচ্ছে বেশি হয়ে যাবে, তারপর তেতো লাগবে। একটু জাল দিয়ে নেব। হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। একটু ঠান্ডা করে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে নিয়েছি 1/2 চামচ লবণ, যেহেতু আমি লবণ দিয়েছি আগে আম শুকানোর সময়। 1/2 চামচ বিট লবণ দিয়ে দেবো। একটুখানি লবণটা ভাজা ভাজা করে নেব, তাহলে কি আমের আচারে তেল মানে জল উঠবে না, অনেকদিন ভালো থাকবে। নুনটাকে একটু আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। একটু ভাজা ভাজা করে নিয়েছি তেলটা। এবারে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল।
ভালো মানে তেলটা নিতে হবে, তাহলে আম তেলটা খেতে ভালো লাগবে। এখানে তেল দিয়ে দেবো আমি 300 মতন তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নিলে কি ভালো হয়। এই যে এখানে 500 তেল, এই যে 200 মতন আছে আর 300 মতন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো জোয়ান আর দেবো অল্প 5 ফোড়ন। তেলে ভালো ফ্লেভার আসার জন্য আমি এই দুটো জিনিস দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। একটু গরম করে নেবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি দেখুন। এবারে তেলটা নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি, এবারে মশলাটাকে বেটে নেবো। ওইদিকে তেলটা ঠান্ডা হতে হতে অল্প অল্প করে বেটে নিই, একটু আধ ভাঙা করে বাটবো। আর এই মশলাটা বন্ধুরা আপনারা সব কিছুতে দিতে পারেন, কিংবা আম তেল বা আচার যে কোনো কিন্তু আচারে দিলে একটা দারুণ সুস্বাদু গন্ধ আসে আর খেতেও খুব ভালো লাগে। মশলাগুলো আমি বেটে নিয়েছি দেখুন কীরকম করে, এই যে আধ ভাঙা করে বেটে নিয়েছি। এই মশলাটা যখন আম তেলে থাকে না মুখে পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগে। এই যে এবার একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে তুলে দেবো। আম তেলটা রেডি করবো, তার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। গরম করা তেলটা দিয়ে দিচ্ছি, এটুকুনি পরে দেবো। এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ ঝালের জন্য। আর দেবো হাফ মশলা। এটাকে ভালো করে নাড়াবো। আর নিয়েছি এখানে আদা কুচি, আর এখানে দেবো কাঁচা লঙ্কা। তার জন্য কিন্তু আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এই যে আমগুলো আমি দিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আম তেলটা। আবার যে মশলাটা রেখেছি ওইটা দিয়ে দেবো। মশলাটা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে যখন আম তেলটা খাবো মুড়ি দিয়ে বা ভাত দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাবেন ভালো লাগবে মশলাটা। আর দিয়ে দেবো এই তেলটা, কত সুন্দর লাগছে। এবার একটা বয়াম নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটার মধ্যে এই আমটা যে আছে এই আমটা ভরে দেবো। এবার যে তেলটা আছে তেলটাই দিয়ে দেবো। এবারে ঢাকনাটা দিয়ে দিলাম, ব্যাস কত সুন্দর দেখুন হয়ে গেছে। অপূর্ব লাগছে দেখতে কিন্তু বন্ধুরা দেখুন। টেস্ট করে দেখাবো যে নুন ঝাল কিরকম হয়েছে। একটা খেয়ে দেখাই কিরকম হয়েছে। নুন ঝাল পুরো ঠিক হয়েছে, পারফেক্ট। দারুণ। আপনারা একবার এভাবে আম তেলটা যদি না করে থাকেন একবার এইভাবে করে নেবে, দেখবেন দুর্দান্ত হবে। সারা বছর এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রূপালী চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে একটা